পরবর্তী শ্লোক, শেষ খণ্ডে বিশ্বম্ভর করিয়া সন্ন্যাস, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পরকাশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষ খণ্ডে মানে আদি খণ্ডে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর প্রকাশ হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রকাশ হয়েছে। অর্থাৎ আমরা ঈশ্বরপুরীর কাছে যখন দীক্ষা নিলেন তখন পর্যন্ত তিনি নিমাই পণ্ডিত ছিলেন, তারপরেও কিছুদিন তিনি নিমাই পণ্ডিত রূপে খ্যাত ছিলেন, কিন্তু যখন তিনি সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন তখন কিন্তু সেই নিমাই পণ্ডিত আর নিমাই পণ্ডিত থাকলেন না, তখন তিনি কি হয়ে গেলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই থেকে তার নাম হয়ে গেল। তো সেই জন্যে শেষ খণ্ডে গিয়ে তার আগের নাম ছিল বিশ্বম্ভর। মহাপ্রভুরা দুই ভাই, আপনারা জানেন যে প্রথম ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ, দ্বিতীয় ভাই হচ্ছেন বিশ্বম্ভর। তাই এই যে শেষ খণ্ডে বিশ্বম্ভর করিলা সন্ন্যাস, এই বিশ্বম্ভরই সন্ন্যাস গ্রহণ করলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে জগতে ভগবত ভক্তির প্রচার করতে এলেন। তো এখানেও সেই ব্যাখ্যায় একই কথা বলা হচ্ছে যে জড় বিষয়ে অভিনিবেশ পরিত্যাগের নামই কিন্তু সন্ন্যাস। সন্ন্যাসীদের কখনোই জড়জাগতিক ব্যক্তির সঙ্গে সঙ্গ করা উচিত নয়। ভোগ প্রয়াস বা কৃত্রিম ত্যাগ চেষ্টাই কর্মসন্ন্যাস। কৃত্রিমভাবে আপনি বাড়িতে বসেও সন্ন্যাস গ্রহণ করতে পারেন গৃহস্থ অবস্থায় থেকে, গীতায় ভগবান বলেছেন কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাস, জ্ঞান সন্ন্যাস, এগুলো আমরা করতে পারি। আমরা জাগতিক কর্ম থেকে বিরত হওয়ার পর, খুব ভালোভাবে বলতে গেলে ধরুন একটা টাইমের পর ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট বা সংসার থেকে রিটায়ারমেন্ট নিয়ে শুধু ভক্তি জীবনে জ্ঞান আহরণ করব আর শুদ্ধ জীবন শুদ্ধ আহার করব, এই যে এইভাবে জীবনযাপন করা, সংসারে থেকেই, গেরুয়া কাপড় পরতে হবে না, মঠেও যেতে হবে না, গৃহে থেকেও মানুষ সন্ন্যাস জীবন যাপন করতে পারে সন্ন্যাসীর মতন আচরণ করে। তো একে বলা হয় কর্মসন্ন্যাস, অথবা জ্ঞান সন্ন্যাস। মহাপ্রভু যদিও জ্ঞানীর ন্যায় সন্ন্যাস লীলা দেখাইছিলেন, তথাপি তাহার শ্রীমদ্ ভাগবতমের 11 নম্বর স্কন্ধে 23 নম্বর অধ্যায়ে বর্ণিত ত্রিদণ্ডী সন্ন্যাসীর মতনই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো এইভাবে তিনি ভিক্ষুক জীবন যাপন করেছিলেন। ত্রিদণ্ডী সন্ন্যাসী বেশে বাহ্য দর্শনে শিক্ষা সূত্রাদি পরিবিষ্ট হয়। আজও সেই শিক্ষাকে চৈতন্য শিক্ষা বলে বলা হয়। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, মনে রাখবেন সমস্ত সন্ন্যাসীরা, আরও তো অন্যান্য পরম্পরায় সন্ন্যাসীরা আছে যারা মহাপ্রভুর এতে নয়, পরম্পরায় নয়, তারাও কিন্তু এই চৈতন্যের শিক্ষা গ্রহণ করে। চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন, আমি কিছুদিন আগে একটা জায়গা দিয়ে আসছিলাম শ্যামবাজার থেকে, মোটরসাইকেল চালিয়ে আসছি, দেখছি শঙ্করাচার্যের কিছু ভক্তরা, শঙ্করাচার্যের ভক্ত, তারা মহাপ্রভুর ছবি নিয়ে, নিত্যানন্দ প্রভুর ছবি নিয়ে নাম সংকীর্তন করতে করতে আসছে। গেরুয়া পোশাক, অনেকের সাদা পোশাকও ছিল। তো আমার খুব ভালো লাগলো দেখে। শঙ্করাচার্যের তারা ভক্ত, কিন্তু এখানে হাওড়ায় টাওড়ায় বিভিন্ন জায়গায় শঙ্করাচার্যের খুব প্রচার হচ্ছে এখন। শঙ্করাচার্যের যে পরম্পরা, তো তাদেরকেও দেখলাম হরিনাম সংকীর্তনে তারা কিন্তু এখন মেতে উঠেছে। তো তারা কিন্তু পঞ্চদেবতার উপাসনা করে, কালী শক্তির উপাসনা করে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু মহাপ্রভুর নাম সংকীর্তনে তারা কিন্তু মেতে উঠেছে, জগৎকে মাতাচ্ছে। খোল করতাল নিয়ে বাবাজি সন্ন্যাসীরাও বেরিয়েছে, তারাও বেরিয়েছে। তো এটাকেই বলা হচ্ছে প্রকৃত চৈতন্য শিক্ষা। মহাপ্রভুকে বাদ দিয়ে কেউ কিছু করছে না। তো মুন্ড সন্ন্যাসীর পরিবর্তে শিখী সন্ন্যাসীগণে চৈতন্যদেবের প্রিয় ভক্ত। অনেকে দেখবেন জটা জুটো দাড়ি ইত্যাদি রাখেন, কিন্তু মহাপ্রভু শিখা রাখাটাকেই বেশি পছন্দ করতেন, একদম পুরো মাথা মস্তক মুন্ডন করে। তো ভক্ত সন্ন্যাসীগণ ভক্তির প্রতিকূল অনুষ্ঠান গ্রহণ করবেন, প্রতিকূল ত্যাগ করবেন, অনুকূল গ্রহণ করবেন। যেটা ভক্তির অনুকূল সেটাকে গ্রহণ করবেন, মস্তক মুন্ডন যদি অনুকূল হয় হবে, আর না হলে যেটা দরকার সেটা গ্রহণ করবেন। ভক্ত সন্ন্যাসীগণ ভক্তির প্রতিকূলকে সবসময় পরিত্যাগ করবেন, করিয়া যুক্ত বৈরাগ্যের অনুমোদন করবেন। কারণ আমাদের মনে রাখতে হবে
যে যে কোনো প্রকারে হোক এই ভগবত ভক্তিকে আমাদের জাগিয়ে রাখতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত যখন এই জগৎ ছেড়ে চলে যাব, তখন এই নামটা, এই ব্র্যান্ডটা যেন থেকে যায় যে একজন ভক্তের মৃত্যু হলো। সে ভক্ত হোক বা না হোক, তা একজন ভক্ত এই পাড়ায় থাকতো বা অমুক জায়গায় থাকতো, তার মৃত্যু হলো, মানে শেষ দিন অবধি তাকে এটা ধরে রাখতে হবে। বাকি কোনো জিনিস হাতছাড়া হয়তো হোক, কিন্তু এই ভক্তি জীবনটাকে নষ্ট করতে দিলে হবে না। জয় জয় শ্রী ভগবত কথা কি। শেষ খণ্ডে শুনি প্রভুর শিখার মণ্ডন, বিস্তার করিল প্রভু অদ্বৈত ক্রন্দন। তো আমরা দেখতে পাবো শেষ খণ্ডে মহাপ্রভু তিনি কিন্তু মস্তক মুণ্ডন করেছেন, এবং তার এই মস্তক মুণ্ডন রূপ দেখে অদ্বৈত প্রভু তিনি কিন্তু খুব ক্রন্দন করেছিলেন। সেসব লীলা আমরা পরে শ্রবণ করব। শেষ খণ্ডে শচী দুঃখ অকথ্য কথন, চৈতন্য প্রভাবে সবার রহিল জীবন। তো আমরা শেষ খণ্ডে দেখতে পাবো যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মাকে লুকিয়ে, মায়ের অনুমোদন না নিয়েই পালিয়ে গিয়ে একদিন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন সচিমাতা যখন জানতে পারলেন যে আমার এই ছোট পুত্রও সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি খুব দুঃখ পেয়েছিলেন এবং অকথ্য কথন, যে কথা বলা উচিত নয় সেই ধরনের কথা তিনি মহাপ্রভুকে বলেছিলেন। তো তার এই জীবন প্রভাব যা কিছু আমরা পরবর্তীকালে দেখতে পাবো। কারণ আপনারা জানেন যে সচিমাতা যখন এই পুত্র সন্ন্যাস গ্রহণ করেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু তিনি বাড়িতেই ছিলেন, কারণ মহাপ্রভু তখন বিবাহিত ছিলেন। তাহলে বিবাহিত জীবনে স্ত্রীর অনুমতি ছাড়া, একজন মায়ের মা থাকলে, মা বাবা থাকলে মা বাবার অনুমতি ছাড়া সন্ন্যাস গ্রহণ করা যায় না। তো তাই স্ত্রীর অনুমতি আর মায়ের অনুমতি না নিয়েই মহাপ্রভু চলে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি সেটা মেনে নিয়েছেন। তো মহাপ্রভুর অনুগ্রহেই সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী ও ভক্তগণ প্রভুর বিরহজনিত অবর্ণনীয় দুঃখ সহ্য করিয়া কৃষ্ণ সেবার দ্বারা নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন। মহাপ্রভু সংসার ছেড়ে চলে যাওয়ার পর তাদের জীবনে যে দুঃখ কষ্ট নেমে এসেছিল তা অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু তবুও তারা কৃষ্ণ ভক্তিমূলক জীবনকেই গ্রহণ করেছিলেন। এর থেকে আমরা শিক্ষা পাই যে হরে কৃষ্ণ, এর থেকে আমরা শিক্ষা পাই যে ভক্তি জীবন যত দুঃখেরই হোক, যত কষ্টেরই হোক, সেই জীবনকে গ্রহণ করা উচিত। শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যর দণ্ড, ভাঙিলেন বলরাম পরম প্রচণ্ড। শেষ খণ্ডে আমরা দেখতে পাবো যে নিত্যানন্দ প্রভু তিনি চৈতন্য মহাপ্রভু দণ্ড কমণ্ডল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা দেখে তিনি সেটা সহ্য করতে পারেননি, সেই দণ্ডকেই দণ্ড দিয়েছিলেন। সেই দণ্ড মানে যে দণ্ড তিনি হাতে নিতেন, ত্রিদণ্ড, সেই দণ্ডকে দণ্ড দিয়েছিলেন। কিভাবে? তা ভেঙে 3 খণ্ড করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি। তো দণ্ড এইভাবে আমরা দেখতে পাবো। শেষ খণ্ডে গৌরচন্দ্রে গিয়া নীলাচলে, আপনারে লুকায় রহিল কুতূহলে। পরবর্তী খণ্ডে মহাপ্রভু তিনি কিন্তু কি করলেন না, তিনি নীলাচল ধামে চলে গেলেন সন্ন্যাস গ্রহণের পর। নীলাচল ধামে চলে গিয়ে তিনি সেখানে চিন্তা করেছিলেন লুকিয়ে থাকবেন, লুকিয়ে লুকিয়ে সাধন ভজন করে কৃষ্ণময় জীবন যাপন করবেন। যদিও তিনি কৃষ্ণ, কিন্তু জগৎকে দেখাতে চান যে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণের কাছে ফিরে যেতে গেলে তপস্যা ছাড়া হবে না। এমনি এমনি সাধন ছাড়া, ভজন ছাড়া, অন্যের তপস্যার বলে আমি পার হব, আমার গুরুদেব বলেছে কিছুই করার দরকার নেই, গুরু করবে, গুরু কৃপা আমার ওপর হবে, তা নয়। ব্রহ্মচর্য আর তপস্যা সকল অবতারদেরও করতে হয়েছে, আবার ভগবান স্বয়ং এসে দেখাচ্ছেন ব্রহ্মচর্য আর তপস্যা। ভগবান শ্রী রামচন্দ্র তিনি যখন সন্ন্যাস গ্রহণ যখন তিনি অযোধ্যা ত্যাগ করলেন, সেই সময়টা তিনি কিন্তু পুরো ব্রহ্মচর্য পালন করেছিলেন। ব্রহ্মচর্য পালন তার জীবন শুরু হয়েছিল। আর লক্ষ্মণ তো ব্রহ্মচারী ছিলেন প্রথম থেকেই, বিবাহ করেছিলেন কিন্তু স্ত্রী সঙ্গ করেননি, পরবর্তীকালে করেছিলেন।
মানে যতদিন পর্যন্ত তিনি রামের সাথে ছিলেন, বললেন আমি ভগবান রামের সেবা করব, প্রভুর সেবা করব, তাহলে আমার ব্রহ্মচর্য সবার আগে দরকার। তো ওই মারীচের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সে মারীচের সঙ্গে যুদ্ধের পর থেকেই ভগবান শ্রী রামচন্দ্র তিনি ব্রহ্মচারী জীবন পালন করেছিলেন, ব্রহ্মচর্যের রূপে থাকতেন। তো তাই আমরা দেখতে পাই মানে সীতাদেবী হরণের পর বাকি জীবনটা তার পুরো ব্রহ্মচর্য, সীতা নেই তাহলে পুরো ব্রহ্মচর্য জীবন পালন করেছিলেন। ওই ব্রহ্মচর্য জীবন পালন না করলে ভগবান রাম রামায়ণে বলেছেন রাবণকে তিনি বধ করতে পারতেন না। তাহলে ব্রহ্মচর্য আপনাদের মধ্যে শক্তি দেবে, ভক্তি দেবে এবং মুক্তি দেবে। আর সাধনা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও তিনি কিন্তু যখন তিনি সন্দীপনী মুনির আশ্রমে ছিলেন তখন অধিক মানে ওই জীবনটা পুরোটাই তার ব্রহ্মচর্য কেটেছে, আগে এবং পরে। যদিও তিনি লীলা পুরুষোত্তম ভগবান ব্রহ্মচারী থাকুক না থাকুক তাতে কোনো যায় আসে না। তো তার জন্যেই এই ব্রহ্মচর্য জীবন পালন করেছিলেন বলেই তিনি কিন্তু প্রদ্যুম্নের মতো সন্তানের জন্ম দিয়েছিলেন, যাকে কৃষ্ণ থেকে পৃথক করা যায় না। একদম রূপে গুণে সব দিক থেকেই প্রদ্যুম্ন কৃষ্ণের মতো ছিলেন, আপনাদের মনে আছে। আর এছাড়া প্রত্যেক স্ত্রীর গর্ভে 11টা করে সন্তানের জন্ম দিয়েছিলেন। কেন? সেই ব্রহ্মচর্য জীবন সন্দীপনী মুনির আশ্রমে তিনি পালন করেছিলেন। তাহলে ভগবান রাম, ভগবান কৃষ্ণ এবং পরবর্তীকালে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তাকেও সেই ব্রহ্মচর্য জীবন পালন করে নিতাই গৌর হরি হরি বলে এই সংসারকে ত্যাগ করে সেই তার নিজের লোকে ফিরে যেতে হলো। তাহলে আমরা যদি মনে করি যে আমরা সংসার জীবনে সে একটা, এটা আপনাদের জন্য নয়, এটা কিছু কিছু জায়গায় প্রচার আছে যে ইলিশ মাছের ঝোল আর যুবতী নারীর কোল আর মুখে বলো হরি বল, এটা বলে কোনোদিনও কৃষ্ণ ভক্তি লাভ হবে না আর কৃষ্ণ ভক্তির প্রচারও হবে না। এক সময় কিন্তু এটা প্রচার ছিল, জানেন তো, আপনারা জানেন কি না জানি না। এইটাই ভক্তিবিনোদ ঠাকুর আসার আগে আমাদের এই কৃষ্ণ ভক্তরা এটাই করত, যুবতী না ইলিশ মাছের ঝোল, যুবতী নারীর কোল আর মুখে বলো হরি বল। কোনো অপরাধ নেই, মুখে যেহেতু তুমি হরি বল বলছো সুতরাং অসুবিধা কিছু নেই, দুটোই চলবে। কিন্তু কথা হচ্ছে আমরা ভগবানের এই লীলা থেকে বুঝতে পারবো, যত এই চৈতন্য ভাগবত চৈতন্য গ্রন্থগুলো পড়বো জানতে পারবো যে ভগবত জীবন কত, নিজেকে আমরা কতটা মধুর থেকে মধুর রস আস্বাদন করতে পারি শুধু নিজের জীবনযাপনকে পরিবর্তনের মাধ্যমে। তা জীবনযাত্রা মহাপ্রভু যা শিক্ষা দিয়েছেন ওইভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। শেষ খণ্ডে গৌরচন্দ্র গিয়া নীলাচলে আপনে লুকাই রহিল কুতূহলে। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনি সেখানে থাকলেন নীলাচল ধামে। সার্বভৌম প্রতি আগে করি পরিহাস, সব শেষে সার্বভৌমুরে সরভুজ প্রকাশ। তো সার্বভৌম ভট্টাচার্য বলে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি মহাপণ্ডিত ছিলেন। তো সার্বভৌম প্রতি আগে করি পরিহাস, তো তিনি এই সার্বভৌম ভট্টাচার্য তিনি অনেক নীতি আইন বেদ বেদান্ত ইত্যাদি নিয়ে পড়াশোনা করেছিলেন। মহাপ্রভুর সঙ্গে তার খুব তর্কযুদ্ধ হতো। তো পরবর্তীকালে সেই সার্বভৌম মহাপ্রভু তাকে এমন জায়গায় দাঁড় করালেন তর্ক করতে করতে যে পরিহাসের ছলে তাকে কেউ পরাজিত করতে পারতো না তর্কে, কিন্তু সেই সার্বভৌম ভট্টাচার্যকে পরিহাস মানে খেলার ছলে মহাপ্রভু তিনি তর্কযুদ্ধে পরাজিত করলেন। এবং বলছেন শেষে সার্বভৌমেরে সরভুজেরও প্রকাশ, 6টা হাত তিনি দেখালেন যে আমি কে। তাহলে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, মনে আছে, যে মহাপ্রভুর যে সরভুজ সেটা কি 2 রকমের সরভুজ সবাই দেখতেন। একটার মধ্যে রামচন্দ্রের 2টি হাত থাকতো, একটার মধ্যে শ্রীকৃষ্ণের 2টি হাত থাকতো, আর আরেকটার মধ্যে থাকতো হচ্ছে চৈতন্য মহাপ্রভুর 2টি হাত। এরকম আবার অনেক জায়গায় অনেকে দেখেছেন ভগবান চৈতন্য মহাপ্রভুর নরসিংহ রূপ মহাপ্রভু, তিনি তার শরীরটা মহাপ্রভুর মতন কিন্তু মুখটা নরসিংহের মতন, আর একবারে নরসিংহের মতন তিনি একেবারে নখ বিস্তার করে রয়েছেন।
তার মানে মহাপ্রভুর মধ্যেই নরসিংহ অবতার, মহাপ্রভুর মধ্যেই তিনি কিন্তু কৃষ্ণ, রাম, বলরাম একসাথেই কিন্তু সব তিনি। তাই এই যে মূর্খ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি একথা প্রথমে বুঝতেন না, তাই তর্ক করলেন ভগবানের সাথে। ভগবান তাকে পরিহাসের ছলে তর্কে যুদ্ধে পরাজিত করে তারপর তাকে ষড়ভুজ প্রকাশ করিয়েছিলেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। এইবার এই প্রসঙ্গে কি বলা আছে আমরা শ্রবণ করব। শেষ খণ্ডে প্রতাপরুদ্রের পরিত্রাণ, কাশীমিত্রের গৃহেতে করিলা অধিষ্ঠান। শেষ খণ্ডে আমরা আলোচনা করছি। শেষ খণ্ডে আমরা দেখব যে মহাপ্রভুর একদম রাজা প্রতাপরুদ্র, তিনি সেই সময় পুরীর রাজা ছিলেন। মহাপ্রভু যখন ওই যে আমরা শুনলাম যে নীলাচলে গেলেন, সেই সময় পুরীর রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র। যেমন তার প্রতাপ তেমনি তার ক্ষমতা, তার কথায় বাঘে গরুতে একসাথে জলপান করে, এইরকম তার অবস্থা। একদম তিনি জগন্নাথের ভক্ত ছিলেন। প্রথমে তো মহাপ্রভুকে তিনি মেনেই নিতে পারেননি। ভক্তরা সকলে বলছেন যে এই জগন্নাথ আর মহাপ্রভু সকলে একই। ওখানে দেখবেন মহাপ্রভু বলতে ওরা মহাপ্রভু বলে, আপনি ভাববেন মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু বলতে ওরা জগন্নাথকেই বলে। ওরা আমরা প্রভেদ করি কিন্তু যে মহাপ্রভু আর জগন্নাথ আলাদা আমাদের মধ্যে, জগন্নাথ মহাপ্রভু আলাদা। ওরা কিন্তু করে না পুরীর ভক্তরা, ওদের কাছে জগন্নাথই মহাপ্রভু আর মহাপ্রভুই জগন্নাথ। তাই মহাপ্রভুকে ওরা কখনো জগন্নাথ বলে বসে, আর জগন্নাথকে মহাপ্রভু বলেই ডাকে। মহাপ্রভুর মন্দিরে চলুন, মহাপ্রভুর মন্দিরে চলুন মানে কোথায়? জগন্নাথের মন্দিরে চলুন, এটাই তারা বলতে চাইছে। তার তাদের কি চিন্তা ভাবনা। তো এইখানে রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র। সে রাজা প্রতাপরুদ্র তার এমনই প্রতাপ ছিল, তো তার অত্যন্ত দাম্ভিক, অহংকারী, অনেকগুলো স্ত্রী, অনেক সন্তান আদি, যাই হোক মহাপ্রভু তাকে পাত্তা দিতেন না। কেন পাত্তা দিতেন না? তার কারণ হচ্ছে মহাপ্রভু কখনো কোনো ধনী ব্যক্তি, অহংকারী ব্যক্তির সঙ্গে দর্শন করতেন না। যার অনেক ধন, অনেক পয়সা, অনেক সম্পদ, তাকে তিনি দেখা দিতেন না, তার বাড়িতেই যেতেন না। তিনি যত অসহায়, দীন, দরিদ্র, দুঃখী এইসব মানুষের কাছে যেতেন। তাই রাজা প্রতাপরুদ্র অনেক দিন ধরে চেষ্টা করছেন। এই রাজা শুনলেই আর মহাপ্রভু তাকে দর্শন দেবে না, পালিয়ে যাবে। ভক্তদের বলবে ওকে সরিয়ে নিয়ে যাও, রেগে যাবে। আর মহাপ্রভুকে ভয় পেত তো সবাই, ভয়ঙ্কর ক্রোধী ছিলেন। আপনারা তো শুনেছেন যে চৈতন্য সিংহ তার নাম ছিল। যেমন তার চেহারা তেমনি তার দৈহিক প্রকাশ, তেমনি তার দীপ্ত তেজ। তো রাজা প্রতাপরুদ্র অনেক দিন ধরে চিন্তা করছেন যে কিভাবে মহাপ্রভুর সাক্ষাৎ করা যায়। এগুলো সব আপনারা শুনবেন, আমি সংক্ষেপে বলে রাখছি। করতে করতে একদিন তিনি স্বরূপ দামোদরকে বললেন যে প্রভু, মহাপ্রভুর একটু চরণকে স্পর্শ করতে চাই, আপনি কৃপা করে আমাকে তার সাক্ষাৎ করিয়ে দিন। বলে মহাপ্রভু তো তিনি তো আপনাকে দর্শন দেবে না, আর বিশেষ করে যদি জেনে যায় আপনি রাজা, তাহলে তো আমাদেরকে উত্তম মধ্যম ঝাড়বে, আমাদের সেবা থেকে বঞ্চিত করে দেবে। তাই এই অপরাধ আমরা করতে পারবো না। বলেন আমি হচ্ছে এখানকার রাজা, কিন্তু মহাপ্রভুর জন্য আমি ভিখিরি সাজতেও রাজি একদিনের জন্যে। তা আমি ভিখিরির পোশাক পরবো, একটা দরিদ্র অসহায় একটা ব্রাহ্মণের পোশাক পরে। বলছে ভগবানের সাথে আপনি এরকম বিচারিতা করবেন? বলছে তা হোক, তবু আমি মহাপ্রভুর কাছে যাব। তো তখন তাকে একদম একটু পুরানো বস্ত্র, জামা কাপড়, একটু নোংরা ধুলোবালি, তিলক টিলক পরিয়ে, তুলসীর মালা পরিয়ে রাজাকে সাজানো হলো বৈষ্ণব বেশে। দিয়ে বলছে রথযাত্রা ওখানে যখন হবে, প্রথম রথযাত্রা যখন হবে, রথযাত্রার পর মহাপ্রভু নৃত্য করতে 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 সন্ধেবেলায় রথ থেমে যাবে। পুরো রথটা তো এগোয় না, মাঝপথে থেমে যায়। তখন উনি ক্লান্ত হয়ে একটা কোথাও আশ্রয় নেবে, কোনো গাছের তলায় বা কোথাও। আপনি তখন সেইখানে ভাগবত গ্রন্থটি নিয়ে যাবেন, আমি আপনাকে তার পরবর্তী নির্দেশ আপনাকে বলবো। তো আপনার কি সেই পরবর্তী নির্দেশ শুনতে চান? রাজা প্রতাপরুদ্র তারপর কী করেছিল? উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো এইভাবে রাজা প্রতাপরুদ্র তিনি ভক্তবেশ ধারণ করে মহাপ্রভুর আশেপাশে
ঘোরাফেরা করছেন। মহাপ্রভু ক্লান্ত হয়ে রথযাত্রার সন্ধেবেলায় তিনি একটি বৃক্ষের তলায় বিশ্রাম নিচ্ছেন। ভক্তরা চারিদিকে বসে মহাপ্রভুকে নাম সংকীর্তন করছেন। মহাপ্রভু ক্লান্ত হয়ে শুয়ে আছেন। আর এই রাজা তখন ভিখিরির বেশে, ভিখিরি মানে অত্যন্ত সাধারণ একটা পোশাক, রাজার পোশাক কিন্তু নেই, দেখলে মনে হবে না রাজা, এরকমভাবে তিনি গিয়েছেন। ভাগবত গ্রন্থ নিয়ে গিয়েছেন। স্বরূপ দামোদর বলছে, এবং ভাগবতের 10ম স্কন্ধ খোলো, আর 10ম স্কন্ধের মধ্যে গোপী গীত তুমি মহাপ্রভুর সামনে কীর্তন করো, গোপী গীত। বলছে আমি তো সংস্কৃত ভালো পড়তে পারি না। বলছে যা পারো তাই পড়বে, যা পারো তাই পড়বে, দরকার হলে উড়িয়া ভাষায় পড়বে। মহাপ্রভু সব ভাষা বোঝে। তো সেখানে গিয়ে তখন এই আমাদের রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর চরণের সামনে বসে, মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে, উনি একটা সেই থাকে না যেগুলোর ওপর বই রাখে, ওই রকম একটা নিয়ে গিয়ে তার ওপরে বসে ওই গোপী গীত পড়ছেন। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দ্বিজবর, হে শ্রী মাধব, হে নন্দনন্দন যশোদা জীবন, হে দ্বিজবর, হে শ্রী মাধব। গোপী গীত এরম পাঠ করছেন। আমার কাছে তো গ্রন্থ নেই, আর আমার মস্তিষ্ক অত সুন্দর নয় যে গোপী গীত আমি মুখস্থ করে রাখবো। যাই হোক, সেই গোপী গীত পাঠ করে শুনিয়েছেন। মহাপ্রভু তিনি শুয়েছিলেন, তিনি ধ্যানস্থ হয়ে গেছেন। উঠে বসে যখন গোপী গীত সমাপ্ত হয়েছে, রাজার মধ্যে তো ভাব ছিল, তিনি তো মহাপ্রভুর দর্শনেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছেন। তো সেই ভাবের অঙ্গীকার করে তিনি যখন মহাপ্রভুকে গোপী গীত শুনিয়েছেন, মহাপ্রভু উঠে দাঁড়িয়ে আর নিতাই গৌর হরি হরি বল বলে রাজাকে আলিঙ্গন করেছেন। আর রাজাকে বলছেন, মোর কিছু দিবার নাই, দিলাম আলিঙ্গন। কিবা সম্পদ দিলে তুমি, না দাঁড়ান, অসাধারণ শ্লোক, দিলাম আলিঙ্গন। কিবা সম্পদ দিলে তুমি, কিবা তার দাম, মোর কিছু দিবার নয়, দিলাম আলিঙ্গন। বললেন যে তুমি আমাকে যে সম্পদ দিলে, এই সম্পদের দাম, মূল্য, কিবা সম্পদ দিলে গোসাই, কিবা তার দাম, মোর কিছু দিবার নাই, দিলাম আলিঙ্গন। যে তুমি আমাকে যে সম্পদ দিলে, এই সম্পদের মূল্য ফেরত দেওয়ার মতন আমার কাছে কিছু নাই। আমি তো সন্ন্যাসী, ভিখিরি মানুষ, আমি তোমাকে কি দিতে পারি, তাই আমি তোমাকে আলিঙ্গন করি, এসো বলে মহাপ্রভু এই রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করেছিলেন। আর আলিঙ্গনের মাধ্যমে তার মধ্যে কৃষ্ণ প্রেম প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর ভক্ত হয়ে গিয়েছিলেন। তো এই রাজা প্রতাপরুদ্র অনেক কিছু দিতে চেয়েছিলেন, বলেছিলেন আমার কন্যাকে বিবাহ করুন, আপনার জন্য এখানে মন্দির করে দিচ্ছি, আপনার জন্য এখানে বিরাট রাস ঐশ্বর্যের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি সন্ন্যাসী মানুষ, কেন কষ্ট করে ঘুরে যাবেন। মহাপ্রভু কিচ্ছু গ্রহণ করেনি, কিচ্ছু না। তিনি এক রাত্রের আহার দ্বিতীয় রাত্রে রাখতেন না, যা পেতেন যতটুকু লাগতো ততটুকু গ্রহণ করতেন, বাকি দান অন্যদের দিয়ে দিতেন, তিনি কিচ্ছু গ্রহণ করতেন না। তো তাই আমরা দেখতে পারলাম যে এখানে শেষ খণ্ডে প্রতাপরুদ্রেরও পরিত্রাণ, কাশী মিশ্রের গৃহেতে করিলা অধিষ্ঠান। এইভাবে আপনারা আরও ভালো করে শুনতে পারবেন আগামী দিনে, যে এই মহাপ্রভু কিভাবে প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন। আর কাশী মিশ্রের গৃহেতে গিয়ে কাশী মিশ্র একজন খুব শ্রেষ্ঠ ব্রাহ্মণ পুরীর, সে তাকে কিভাবে কৃপা করেছিলেন। কাশী মিশ্রকেও তিনি এইভাবে কৃপা করেছিলেন। দামোদর স্বরূপ রামানন্দপুরী, শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী। স্বরূপ দামোদর এবং রামানন্দপুরী এই দুইজন ভক্ত পরবর্তীকালে মহাপ্রভুর ভক্তভাব অঙ্গীকার করেছিলেন। তার মধ্যে স্বরূপ দামোদর স্বরূপের কথা বলা হচ্ছে, তিনি নবদ্বীপবাসী পুরুষোত্তম ভট্টাচার্য ব্রহ্মচারী নামে তিনি খ্যাত ছিলেন। এই শ্রী দামোদর স্বরূপের কথা বলা হচ্ছে, তিনি নবদ্বীপে থাকতেন, তার প্রকৃত নাম ছিল পুরুষোত্তম ভট্টাচার্য ব্রহ্মচারী। পুরুষোত্তম ভট্টাচার্য, পরে তিনি ব্রহ্মচর্য জীবন পালন করতেন।
প্রভুর সন্ন্যাসের কিছু পূর্বেই তিনি বারাণসী গিয়া চৈতন্য নন্দের নিকট অভিপ্রায় জ্ঞাপন করেছিলেন এবং যোগ ও পট্টপণে দামোদর স্বরূপ নামে খ্যাত হন। তিনি এই ব্রহ্মচারী দীক্ষা পাওয়ার পর এই শ্রী পুরুষোত্তম ভট্টাচার্য তিনি চিন্তা করেছিলেন যে আমি বারাণসীতে থাকব, কিন্তু বারাণসীতে গিয়ে যখন তিনি জানতে পারলেন যে কলির স্বয়ং শিব ও শম্ভু স্বয়ং ভগবান বিষ্ণুই একেবারে সচল জগন্নাথ তিনি পুরীধামে ঘোরাফেরা করছেন, তখন তিনি চিন্তা করলেন যে আমার জীবনকে সার্থক করতে গেলে আমাকে পুরীধামে যেতে হবে। তাই তিনি এই দামোদর স্বরূপ তিনি কী করলেন, সেই ওই বারাণসী থেকে তিনি কিন্তু এই পুরীধামে এসেছিলেন এবং নিজের পরিচয় দিয়ে মহাপ্রভুর সেবায় নিযুক্ত হয়েছিলেন। তারপর থেকে মহাপ্রভু তার নামটা চেঞ্জ করে দিয়েছিলেন, স্বরূপ দামোদর করে দিয়েছিলেন। তার নাম ছিল দামোদর স্বরূপ ব্রহ্মচারী। আসলে তার নাম হচ্ছে শ্রী পুরুষোত্তম ভট্টাচার্য, নবদ্বীপের বাসিন্দা। ব্রহ্মচারী জীবন পালন করেছিলেন যখন, তখন তার নাম হয়েছিল শ্রী দামোদর স্বরূপ ব্রহ্মচারী। মহাপ্রভুর কাছে যখন এলেন তখন তার নাম হয়ে গেল স্বরূপ দামোদর। এইভাবে মহাপ্রভু তাকে কৃপা করলেন। যোগপট্টের অপেক্ষা না পড়িয়া শ্রী গৌর সুন্দরের চরণতলে শ্রীক্ষেত্রে আসিয়া উপস্থিত হন এবং শেষ পর্যন্ত তিনি এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের তিনি কিন্তু মহাপ্রভুর সেবা করেছিলেন। আর আমরা একজনের নাম শুনলাম, তার নাম হচ্ছে কি, মানে এই ভক্তগুলোর নাম আর তার সামান্য পরিচয় এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। পরমানন্দ পুরী। পরমানন্দ পুরী কে ছিলেন? শ্রী মাধবেন্দ্র পুরীর জনৈক শিষ্য। তিনি মহাপ্রভুর পরম গৌরব এবং কৃপার পাত্র ছিলেন। এই পরমানন্দ পুরী মহাপ্রভুর থেকে বয়সে বড় ছিলেন, কিন্তু তিনি ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য। তা মাধবেন্দ্র পুরীকে তো মহাপ্রভু কত ভালোবাসতেন সে প্রসঙ্গে আপনারা পূর্বে শ্রবণ করেছেন। ঈশ্বর মানে মহাপ্রভুর গুরুর গুরু, হ্যাঁ, মহাপ্রভুর গুরু ঈশ্বর পুরী, তার গুরু মাধবেন্দ্র পুরী। তা মাধবেন্দ্র পুরীর শিষ্য মানে মহাপ্রভুর কাছে একটা বিরাট ব্যাপার। তো তাই জন্যে এই পরমানন্দ পুরীকে তিনি কৃপা করে তার সঙ্গে রেখেছিলেন। পুরী ও স্বরূপ গোস্বামী ইহারা উভয়েই মহাপ্রভুর সেবা অধিকার লাভ করেছিলেন, তাই তাদেরকে অধিকারী বলা হয়। এই মহাপ্রভুর যারা সেবা অধিকার লাভ, এই যে অধিকারী টাইটেলটা আপনারা অনেক জায়গায় পাবেন, কিন্তু অধিকারী, এই অধিকারী মানে কে? যাকে অধিকার দেওয়া হয়েছিল সেই সময়তে। তো তাই এরা সেই অধিকারী টাইটেল পেয়েছিলেন, এই স্বরূপ দামোদর এবং এই আমাদের মানে এই হচ্ছে পরমানন্দ পুরী। তো এরকম অনেকেই মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন, পরে তারা অধিকারী হয়েছেন। এখনও সেই অধিকারী টাইটেল জগতে এইভাবে আসছে, তারা কোনো না কোনো অধিকার, তিনি এখন অধিকারী নন, তার পূর্বপুরুষ অধিকারী ছিল, মহাপ্রভু সেবা করেছিল, সেটাকেই এখন মানে চলছে। কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে যে এই ধরনের জিনিস বহন করে নিয়ে যাওয়া উচিত নয়। যদি সত্যি অধিকারী হয় তাহলে ঠিক আছে, কিন্তু না হলে নয়। তো সেই অধিকারীরা অনেকে এখন দীক্ষা দেয়, গোস্বামীরা এখনও অনেকে এইভাবে দীক্ষা দেয়। শেষ খণ্ডে প্রভু পুনঃ আইলা গৌর দেশে, মথুরা দেখিব বলি আনন্দ বিশেষে। পরবর্তীকালে অনেক সুন্দর সুন্দর লীলা আছে যে মহাপ্রভু তিনি কি করলেন, গৌর দেশে এসে উপস্থিত হলেন। তিনি চিন্তা করেছিলেন পুরীধাম থেকে বৃন্দাবন ধাম চলে যাবেন, কিন্তু তিনি দেখলেন যে পুরীর মায়ের অনুমতি না নিয়ে তিনি বৃন্দাবনে যাবেন না, কারণ মা তাকে বলেছিলেন যে তুমি সন্ন্যাস গ্রহণ করো, কিন্তু বৃন্দাবনে যেও না যতক্ষণ আমি আছি। তাই তিনি কি করলেন না, শেষ খণ্ডে প্রভু আইলা গৌর দেশে, আবার তিনি গৌর দেশে ফিরে এলেন, নবদ্বীপে ফিরে এলেন। কেন? দুইজন মায়ের দর্শন করবার জন্য। একজন মা হচ্ছে মহাপ্রভুর মা সচী মাতা, আর একজন হচ্ছে জাহ্নবী মাতা। জাহ্নবী মানে গঙ্গা, গঙ্গা মায়ের কোলে, হ্যাঁ, তার যেহেতু জন্ম, সেই গঙ্গা মায়ের চরণকে স্পর্শ করে, গঙ্গা মায়ের সেবা করে, নিজের মায়ের অনুমতি নিয়ে তারপর তিনি মানে মথুরা বৃন্দাবন যাবেন, এইটাই ছিল তার ইচ্ছা। এবার এই যে তিনি যাবেন, তিনি তো কৃষ্ণলীলায় পাগল হয়ে থাকতেন সেই সময়, ফলে ওই নবদ্বীপটাই তার কাছে তখন বৃন্দাবন মথুরা বলে মনে হতো। তো তিনি সেই বৃন্দাবন মানে
ওই কি বলবো, গঙ্গা নদীকে যমুনা নদী বলে ভুল করতেন। হ্যাঁ, কোথাও অন্য কোনো কালো মেঘ দেখলে তিনি কৃষ্ণের আবেশে পাগল হয়ে যেতেন। এরকম অদ্ভুত অদ্ভুত লীলা নবদ্বীপে তিনি করেছেন। এই জন্যেই তিনি এসেছিলেন। পরবর্তীকালে আমরা সেগুলো শ্রবণ করব। আসিয়া রহিল বিদ্যা বাচস্পতির ঘরে, তবে তো আইলা প্রভু কুলিয়া নগরে। তো পরবর্তীকালে তিনি বিদ্যা বাচস্পতি নামক একজন ভক্ত ছিলেন, তার ঘরে এসেছিলেন এবং কুলিয়ানগর বলে একটা কুলিয়া গ্রাম আছে, সেখানে তিনি ছিলেন। তো গৌড়দেশ, শ্রী নবদ্বীপ এবং তদনন্তর বর্তমান মালদাহের অন্তর্গত স্থল, যাকে রামকেলি বর্তমানে বলা হয়, সে বিদ্যা বাচস্পতি মহেশ্বর বিশারদের পুত্র এবং বাসুদেব সার্বভৌমের ভ্রাতা। বিদ্যা বাচস্পতি সার্বভৌম বাসুদেব তার ভাই এবং মহেশ্বর বিশারদের পুত্র। তো তাহার নামেই, তাই জন্যে তার নাম হয় বিদ্যা বাচস্পতি। এবং সেই বিদ্যা বাচস্পতির নাম অনুসারেই আপনারা যদি নবদ্বীপ যান, সেখানে দেখবেন বিদ্যানগর বলে একটি গ্রাম আছে, বিদ্যানগর, সেই বিদ্যানগর গ্রাম আছে। কুলিয়ানগর বর্তমানে নবদ্বীপ মিউনিসিপ্যালিটির শহর এবং ইহারি নামান্তর কোলাদ্বীপ। কোলাদ্বীপ যাকে, ওটাই হচ্ছে আগে কুলিয়ানগর নাম ছিল। তো এইভাবে এটা হচ্ছে পঞ্চম দ্বীপ, যেটা গঙ্গার পশ্চিম দিকে অবস্থিত। অত্যন্ত অবুর্ধ লোকে গেলা দেখিবারে, শেষখণ্ডে সর্বজীব পাইলা নিস্তারে। তো এই নবদ্বীপে যখন মহাপ্রভু এলেন, এইসব কুলিয়া দ্বীপ, অন্তর্দ্বীপ, এসব জায়গায় লীলা করলেন, তখন কি হলো, অত্যন্ত অনন্ত অবুর্ধ লোক গেলা দেখিবারে, আশেপাশে যত সাধারণ মানুষ, চাষি ভুষি সাধারণ মানুষ, যে যত নিচু উঁচু, আর কোনো ভেদ নাই, সবাই মহাপ্রভুকে দর্শন করতে গেলেন। আমাদের গ্রামের, আমাদের পাড়ার ছেলে নিমাই সন্ন্যাস হয়ে চলে গেছে, ফিরে এসেছে, তাই তাকে দর্শন করবার জন্যে পাগল হয়ে লোক ছুটতেন। শেষ খণ্ডে সর্বজীবে পাইলা নিস্তারে। এবং কিভাবে তিনি সমস্ত জীবেদের উদ্ধার করলেন। সেই সময়তে যারাই মহাপ্রভুর দর্শন করেছে, তারাই মহাপ্রভুর কৃপা পেয়েছে দৃষ্টির মাধ্যমে। যারা মহাপ্রভু চলে গেছে, দেখতে পায়নি, তারা মহাপ্রভুর চরণধূলি মাথায় স্পর্শ করেছে, তারাই মহাপ্রভুর কৃপা পেয়েছে। মহাপ্রভুর গায়ে হাত দেওয়া, পায়ে হাত দেওয়া তো অনেক পরের কথা, কিন্তু যারাই নাকি মহাপ্রভুকে শুধু দর্শন করেছে, যা চোখে চোখ পড়েছে, তাদেরকেই মহাপ্রভু এইভাবে কৃপা করেছেন। এইভাবে সকল ভক্তদের মহাপ্রভু কৃপা করতে করতে এগিয়ে গেলেন। শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা, কত দূরে গিয়া প্রভু নিবৃত্ত হইলা। তো এরপরে আমরা দেখতে পাই যে মহাপ্রভু তিনি মধুপুরী পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি নিবৃত্তি, তারপরে সেখানে গিয়ে কিছুদিন বাস করেছিলেন। মথুরা দর্শনের অভিলাষী হইয়া প্রভু রাজমহলের নিকট কানাই নাটশালা পর্যন্ত আসিলেন। কানাই নাটশালার ওই জায়গাগুলোকে তিনি মনে করছিলেন মথুরা, এটা বোধহয় মথুরাপুরীতে এসে গেছি, সেখানকার গ্রাম দেখে, তো সেটা ছিল কানাই নাটশালা। সে অসাধারণ কাহিনী পর্যন্ত আসিয়া সেখানে তিনি পুনরায় কানাই নাটশালা থেকে তিনি চিন্তা করলেন যে না, এবার আমাকে নবদ্বীপ যেতে হবে বলে তিনি আবার সেখান থেকে আমাদের পুরীধামে ফিরে গিয়েছিলেন। তারপর পুরীধাম থেকে আবার তিনি বৃন্দাবন ধামে সেখান থেকে যাত্রা করেছিলেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তো আজকের চৈতন্য ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম। তো আবার দেখা হবে আগামী সপ্তাহে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ।